স্বাগতম। একটি মাত্র দিয়াশলাইয়ের কাঠি থেকে ছোট কিন্তু অনেক শক্তিশালী রকেট বানানো যায়। চলুন দেখা যাক। এই এক্সপেরিমেন্টটি বড়দের উপস্থিতি ছাড়া বাড়িতে করার জন্য কোনোভাবেই আমরা আপনাদেরকে আগ্রহী করতে পারি না। আগুন নিয়ে খেলা করা যে কোনো বড় বিপদের কারণ হতে পারে। রকেট লঞ্চের জন্য অবশ্যই আপনারা কোনো খোলা জায়গা বেছে নেবেন। এর জন্য প্রয়োজন অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, ফয়েল পেপার কাটার জন্য একটি কেচি, সাধারণ দিয়াশলাই, কাঠি কাটার জন্য একটি কাটার, কিছু সরু লম্বা বাঁশের কাঠি এবং একটি গ্যাস লাইট। ফয়েল পেপারটিকে প্রায় 4 ইঞ্চি দৈর্ঘ্য এবং 3 ইঞ্চি প্রস্থের সমান পরিমাপে কেটে টুকরো করব। টুকরোগুলোর একটি কর্নার ভিডিওর ন্যায় কেটে ফেলতে হবে। এভাবে কাটার জন্য রকেটের বডি বানাতে সুবিধা হবে। প্রতিটি রকেটের জন্য একটি করে দিয়াশলাইয়ের কাঠির বারুদ দরকার। আমরা আমাদের পরিমাপ মতো বারুদ কাঠি থেকে সংগ্রহ করব। এবার হলো রকেট বানানোর আসল কৌশল। ফয়েল পেপারের উপর অংশ থেকে কমপক্ষে 1 ইঞ্চি ভিতরের দিকে মাত্র একটি বারুদের টুকরো রেখে বাঁশের চিকন কাঠির সাহায্যে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে রকেটের বডি বানিয়ে নেব। কাজটি খুব আস্তে আস্তে এবং সতর্কতার সাথে করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রকেটের আগার অংশটুকুর নিচ্ছিদ্রতা নিশ্চিত করা, এবং এর জন্য আমরা প্লাস ব্যবহার করতে পারি। রকেটটির সৌন্দর্যের পরিপূর্ণতা আনার জন্য আমরা রকেটের লেজ তৈরি করতে পারি, যেন দেখতে এটি আসলেই রকেটের মতো দেখায়। কাজটি খুবই সহজ। একটু সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে লেজটি তৈরি করতে হবে। বাঁশের কাঠিটিকে আরো ভালোভাবে চিকন করে কেটে নিতে হবে, যেন উড্ডয়নের সময় রকেটটি কাঠির গায়ে আটকে না যায়। দিয়াশলাইয়ের খালি প্যাকেটটি আর কাঠি দিয়ে আমরা রকেট লঞ্চার ব্যাট বানাবো। যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা রকেটটিকে উড্ডয়ন করাতে পারবো। আমাদের রকেট উড্ডয়নের জন্য প্রস্তুত। রকেটটির আগায় যে অংশে বারুদের টুকরোটি রাখা আছে ঠিক সেই অংশেই গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দেব। বারুদের পরিমাণ বেশি কিংবা কম হলে কি হবে লক্ষ্য করুন। রাখেন ব্যাগ, হ্যাঁ ওই জায়গাতে রাখেন। অনেক দূরে